ওহে বালক, তুমি বলো, তুমি কি আমার অনুসারী হবে নাকি ধ্বংস হবে? মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে। আচ্ছা সায়েম, একটা কথা বলতো, ওই নরপিশাচ ইসরায়েলের প্রধানমন্ত্রী সবসময় আমাদের প্রিয় আল আকসা মসজিদ ভাঙতে চায় কেন? আমি তা সঠিকভাবে জানি না ভাই। আমি শুধু শুনেছি তারা আমাদের প্রিয় আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল বানাতে চায়। তারা থার্ড টেম্পল বানালে নাকি তাদের মাসি আসবে। মাছি? সেটা আবার কি? তা তো আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মা বলেছে আমাদের কুরআনে যাকে দাজ্জাল বলা হয় ইসরায়েলিরা তাকে মাসি বলে ডাকে। আর শুনেছি তিনি নাকি অনেক শক্তিশালী হবেন। তার শক্তি দেখে বিস্মিত হয়ে অনেক মুসলমান নিজেদের ঈমান হারিয়ে তার প্রতি ঈমান আনবে। তখন দুর্ভাগ্য হবে সেই মুসলমানদের যারা শেষমেশ ওই দাজ্জালকে বিশ্বাস করবে। তার হাতে বুঝি অনেক পাওয়ার থাকবে সায়েম? আচ্ছা, আর সে কি কি করতে পারবে? সে সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই ভাই। চলো আগে আমরা স্কুলে যাই, তারপর না হয় সাবিহা ম্যাডামকে জিজ্ঞেস করব। উনি যেহেতু ইসলাম শিক্ষা ক্লাস নেন, উনি নিশ্চয়ই আমাদের সবটা জানাতে পারবেন ইনশাল্লাহ। এরপর তারা দুজন স্কুলে যায় যদি না আসে গভীর রাতে, আর ক্লাসে গিয়ে বসে পড়ে। দেখতে দেখতে সাবিহা ম্যাডামের ক্লাস শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ম্যাডাম, আমরা সবাই অনেক ভালো আছি। ম্যাডাম, আজকে আমার অনেকগুলো প্রশ্ন আছে, আশা করছি আপনি আমাদের সবাইকে বুঝিয়ে বলবেন। ইনশাআল্লাহ। বলো জাকারিয়া, তুমি কি প্রশ্ন করতে চাও? আচ্ছা ম্যাডাম, ইসরায়েলিরা তো আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল বানাতে চায়। তারা থার্ড টেম্পল বানালে নাকি তাদের মাসি আসবে, আর সে নাকি অনেক শক্তিশালী হবে। আমি জানতে চাই সে কতটা ক্ষমতাশালী হবে। প্রথমত বলে রাখি, তাদের মাসি অর্থাৎ আমাদের কোরআনে যাকে দাজ্জাল বলা হয়েছে, সে ইহুদিদের মধ্যে থেকে আসবে, আর সে হবে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দেবেন এবং শক্তিও দেবেন। তার আধ্যাত্মিক শক্তি দেখে ইহুদিরা তাকে অনুসরণ করবে। শুধু ইহুদি নয়, অমুসলিম এবং মুসলিমদের বড় একটি অংশ ওই দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। সে নিজেকে খোদা দাবি করবে, আর তার হাতে এতটাই ক্ষমতা থাকবে যে সে বৃষ্টি দিতে পারবে, ফসল বাড়িয়ে দিতে পারবে, অসুস্থ রোগীকে সুস্থ করে দিতে পারবে, এমনকি মৃত মানুষকে জীবিত করে দিতে পারবে। এই পৃথিবীতে দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছুই হবে না। যারা দাজ্জালকে অনুসরণ করবে, দাজ্জাল তাদেরকে গুপ্তধন দিবে এবং খুব ভালো রাখবে, আর যারা দাজ্জালকে মানবে না তাদেরকে সে ধ্বংস করে দেবে। বাবারে বাবা, ধ্বংস করে দেবে? কি অসভ্য দাজ্জাল! আচ্ছা ম্যাডাম, তাহলে তো সেই সময় নিজের ঈমানকে ধরে রাখা খুব কঠিন হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। সে সময় ঈমানকে ধরে রাখা অনেক কষ্টকর হয়ে যাবে। তবে মুমিন ব্যক্তিরা কখনোই পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। আমার তো শুনেই খুব ভয় করছে ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, দাজ্জাল দেখতে কেমন হবে? মানে ম্যাডাম, আমি বলতে চাইছি কি, দাজ্জাল কি দেখতে স্পাইডারম্যান অথবা সুপারম্যানের মতো হবে নাকি? কুরআন হাদিসের আলোকে বলা হয়েছে দাজ্জাল সাধারণ মানুষের মতোই স্থূলাকৃতির হবে। সে লাল বর্ণের হবে এবং তার একটি চোখ অন্ধ থাকবে। তার কপালে কাফা র লেখা থাকবে, যার অর্থ কাফের। সবাই তার কপালে লেখা পড়তে পারবে, আর সে এই পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। মাত্র 40 দিন? তারপর কি দাজ্জাল মারা যাবে ম্যাডাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এরপর ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করবেন। ও বাবা গো, আমার তো শুনেই খুব ভয় করছে। দাজ্জাল কি সাংঘাতিক বাবা! ঠিক আছে বাচ্চারা, দাজ্জাল সম্পর্কে বাকি কথা আমরা কালকে জানবো। আজ আমার ক্লাস শেষ, সবাই ঠিকমতো পড়াগুলো কমপ্লিট করে আসবে, ঠিক আছে? এই বলে সাবিহা ম্যাডাম ক্লাস থেকে চলে যান। স্কুল ছুটি হলে বাচ্চারা সবাই বাড়িতে ফিরতে থাকে। তারা দাজ্জালের কথা শুনে খুব ভয় পেয়ে যায়। হায় হায়, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন, আমিন। আমার তো দাজ্জালের কুৎসিত চেহারার কথা শুনেই কেমন ভয় ভয় লাগছে।
তুই তো আগের থেকে ভেতর ডিম। শোন, তোকে একটা বুদ্ধি দেই, দাজ্জালের কথা ভাবা বন্ধ কর আর নিজের ঈমান মজবুত কর, তাহলে আর ভয় থাকবে না। ঈমান ঠিক থাকলে দাজ্জালের ফিতনা থেকে রেহাই পাবি। হ্যাঁ রে সায়েম, তুইও কি ভয় পাচ্ছিস নাকি? একদম না, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি তো শুধু ভাবছিলাম আল্লাহ যেন ততদিন আমাদের বাঁচিয়ে না রাখে। আমি দাজ্জালে ফিতনার যুগ দেখতে চাই না। আল্লাহ যেন আগেই আমাদের মৃত্যু দান করেন। হ্যাঁ সায়েম, তুই একদম ঠিক কথা বলেছিস। এভাবে গল্প করতে করতে তারা নিজেদের বাড়িতে চলে যায়। রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। এভাবেই সেই দিন কেটে রাত হয়ে যায় আর জাকারিয়া খাবার খেয়ে ঘুমোতে চলে যায়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। আমার কাছে আসবে না, সরে যাও, সরে যাও বলছি। তুমি খুব খারাপ, আমি জানি তুমি প্রতারক। তোমার মতো মিথ্যেবাদী সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের অনেক আগেই কুরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। দূরে থাকো তুমি আমার থেকে। ওহে বালক, তুমি বলো, তুমি কি আমার অনুসারী হবে নাকি ধ্বংস হবে? আমার অনুসারী হলে আমি তোমাকে পৃথিবীর সমস্ত সুখ এনে দিব, তোমার কোনো কিছুর কমতি হবে না। বলো, তুমি কি আমার মতো শক্তিশালীর পথ অনুসরণ করবে? না না, আমি কিছুতেই তোমার মতো মিথ্যেবাদী প্রতারকের ফাঁদে পা দেব না। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কখনোই না, তুই আমাকে মিথ্যাবাদী প্রতারক বলেছিস, আমার সামনে দাঁড়িয়ে আল্লাহর নাম নিচ্ছিস, আবার বলছিস তোকে ছেড়ে দেব আমি। তা তুই ভাবলি কি করে? আজকেই তুই ধ্বংস হবি। নারায় তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায় তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আমার তো কিছুই হয়নি, আমি তো একদম ঠিক আছি। তার মানে আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম। বুঝতে পেরেছি, আমি দাজ্জালকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছিলাম। সারাক্ষণ তার কথা ভাবতে ভাবতে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই বলে জাকারিয়া বাপাসে 3 বার থুথু দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। কুরআন মধুর বাণী আমি যখন। পরের দিন ক্লাসে সাবিহা ম্যাডাম এলে সে বলে, ম্যাডাম, কালকে আপনি দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছিলেন না? আজ আমি জানতে চাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কি? অর্থাৎ আমাদের তো কোনো শক্তি নেই, তাহলে আমরা কিভাবে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবো? সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে হবে আর বেশি বেশি করে সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনা থেকে মহান আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন 4টা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফেরায়। তার মধ্যে একটি হচ্ছে দাজ্জালের ফিতনা। অতএব আমাদের সব সময় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কিন্তু ম্যাডাম, আমরা তো আর কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো না, তাহলে আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া কেন পড়ব? দেখো বাবা, দাজ্জালের জন্ম কিন্তু হয়ে গেছে, শুধুমাত্র সে আত্মপ্রকাশ করেনি। আর দাজ্জাল কখন আত্মপ্রকাশ করবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আর তোমরা দাজ্জালের ফিতনার সময় অবধি বেঁচে থাকবে কিনা সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। বলো, যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন, তাই আমরাও করব ইনশাআল্লাহ। আমরা সবাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া পড়তে রাজি আছি তো? জি ম্যাডাম, আজ থেকে আমি প্রতিদিন সূরা কাহাফ পড়ব আর আল্লাহ তাআলার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইব। ঠিক বলেছ ভাই সাহেব, আজ থেকে আমিও সূরা কাহাফ পড়ব। ইয়া আল্লাহ, আমি তো সূরা কাহাফ পারি না, তবে আজকে আমি বাড়িতে গিয়ে মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। এভাবেই তারা সবাই মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে যে তারা 5 ওয়াক্ত নামাজে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবে এবং সূরা কাহাফ পাঠ করবে। বাচ্চাদের এরকম দৃঢ় মনোবল দেখে সাবিহা ম্যাডাম ভীষণ খুশি হন। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো আমাদেরকেও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে। এজন্য সবাই সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শরীয়তপুর মহল্লায় আব্দুল্লাহ তার স্ত্রী ও 2 ছেলে মেয়েকে নিয়ে বাস করত। আব্দুল্লাহর একটি মুদির দোকান ছিল। মুদির দোকান থেকে সে যা টাকা উপার্জন করত তাই দিয়ে আব্দুল্লাহ নিজের সংসার চালাতো। আদিবা, কোথায় মা তুমি? এই দেখো মা,
বাবা তোমার জন্য চিপস নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম আব্বু, আমাকে দিন, আমি চিপস খাবো। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমাকে তো একা দেবো না মা, তোমার ভাইয়া কোথায়? ওর জন্য চিপস নিয়ে এসেছি। ভাইয়া তো ক্রিকেট খেলতে গেছে আব্বু, তুমি একটা চিপস আমাকে দাও, আমি খেয়ে নেই। আর ভাইয়ারটা না হয় ভাইয়া এলে দিয়ে দিও। আমি এসে গেছি, দাও আব্বু, আমাকে আমার চিপসটা দাও, খুব খিদে পেয়েছে। চিপসটা খেয়ে না হয় ভাত খাবো। তুমি এখন ভাত খেতে পারবে না বাবা, আগে গোসল করবে, নামাজ পড়বে, তারপর ভাত খাবে। বাইরে থেকে খেলাধুলা করে এসেছো, অথচ হাত না ধুয়ে চিপস খেতে শুরু করে দিয়েছো। তোমরা দুজনের একজনও আমার কোনো কথা শোনো না, এটা কি ঠিক বলো তো? সরি আম্মু, এমন ভুল আর কখনোই হবে না ইনশাআল্লাহ। নেক্সট টাইম থেকে আমরা ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে খাবার খাবো। সাইমের এমন কথা শুনে আয়েশা ভীষণ খুশি হয়। এভাবে সুখে শান্তিতে তাদের জীবন কাটছিল। কিন্তু তাদের সুখ যেন বেশি দিন আর কপালে সইল না। কিছুদিন যেতে না যেতেই তাদের দেশে যুদ্ধ শুরু হয়ে গেল। পাশের দেশ থেকে সাইমদের দেশে প্রতিনিয়ত মিসাইল এবং গ্রেনেড ছোড়া হচ্ছিল। এতে করে সাইমদের দেশের বেশিরভাগ মানুষই পালাতে শুরু করে। যারা বড়লোক ছিল তারা নিজেদের জীবন বাঁচাতে বিমানে করে বিদেশে পাড়ি দিয়েছে, আর যাদের সামর্থ্য ছিল না তারা দেশেই রয়ে গেছে। আপনি শুনেছেন শহরে নাকি মিসাইলের আঘাতে অনেকের বাড়িঘর ভেঙে গিয়েছে, বড় বড় বিল্ডিংগুলো নাকি ধসে পড়ছে। একটু আগে খবরে দেখলাম লাখ লাখ মানুষ মারা গেছে। আমার খুব ভয় করছে, আমাদের ছেলে মেয়েদের। আমাদের ছেলে মেয়েদের আবার কিছু হবে না তো? ইনশাআল্লাহ কিছু হবে না ওদের, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। যেহেতু এখনো কোনো মিসাইল আমাদের এখানে আঘাত আনেনি, তার মানে এইদিকে হয়তোবা কোনো হামলা হবে না। আমি আজকে দোকান থেকে আমাদের খাওয়ার জন্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল এবং বেশি করে বাজার এনে বাড়িতে রেখে দেব। দেশের অবস্থা ভালো না, কখন কি হয় তা বলা যায় না। আমি তাহলে আসছি আয়েশা, বাচ্চাদের দেখে রেখো, আর বেশি বেশি করে আল্লাহ তাআলাকে ডেকো যেন তিনি আমাদের সাহায্য করেন। ঠিক আছে, সাবধানে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে আব্দুল্লাহ তার দোকানে যায়। সে বেশ কিছুক্ষণ দোকানে বসে থাকে, কিন্তু দোকানে কোনো কাস্টমারই আসে না। চারপাশের পরিবেশটা কেমন যেন থমথমে, যেন মনে হচ্ছিল সে মহল্লায় আব্দুল্লাহ এবং তার পরিবার ছাড়া আর কেউ নেই। কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহর দোকানে কামাল আসে। কি ব্যাপার ভাই, দেশের অবস্থা তো একদমই ভালো না। এরকম অবস্থার মধ্যেও আপনি কিনা দোকান খুলে বসে আছেন? দোকান না খুললে খাবো কি ভাই বলো তো, তাই দোকানে বসেছি। তাছাড়া আজ হলেও মরতে হবে, কাল হলেও মরতে হবে। আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবেই আমাদের মৃত্যু হবে, তাই আমি মৃত্যুকে একদমই ভয় পাই না। এবার বলো তো তোমার কি লাগবে ভাই? আমি অনেক কিছুই নেব ভাই। আজকে তো তোমার দোকান ছাড়া আর অন্য কোনো দোকানের কিছুই খোলা দেখছি না, তাই তোমার দোকান থেকেই সব খরচপাতি কিনতে হবে। যাই হোক, আমাকে 5 কেজি চাল, 1 কেজি ডাল আর 5 কেজি আটা দাও। ও হ্যাঁ, সাথে 5 কেজি মুড়িও দিও। এ কি ভাই, তুমি তো একসাথে কখনো এত কিছু কেনো না, তাহলে হঠাৎ আজকে এত খাবার কিনছো কেন? না কিনে আর কোনো উপায় আছে ভাই? দেশে যুদ্ধ চলছে, খবরে দেখতে পাচ্ছ না কি ভয়াবহ অবস্থা। আমরা তো শহর থেকে অনেক দূরে আছি, তাই একটু নিরাপদে আছি। যারা শহরে আছে তাদের অবস্থা তো ভয়ঙ্কর খারাপ। যখন তখন বড় একটা বিল্ডিংয়ের ওপর মিসাইল পড়ছে, বোমা পড়ছে, তাদের তো জীবনের কোনো নিরাপত্তাই নেই। সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। তাছাড়া দেখছো না, তোমার দোকান ছাড়া আজকে আর কেউই কোনো দোকানই খুলেনি। কাল যদি তুমি কোনো দোকান না খোলো তাহলে খরচপাতি কিনবো কোত্থেকে বলো তো? এই তো এই জন্যই কিছু শুকনা বাজার করে রাখছি। কথাগুলো অবশ্য তুমি মন্দ বলনি ভাই। তুমি এক কাজ করো, তোমার বাজারের সাথে সাথে আমার বাজারগুলো আমার বাড়িতে নিয়ে যাও। তোমার তো রিক্সাই আছে। আমি 1 বস্তা চাল, ডাল আর শুকনা কিছু খাবার দিচ্ছি, এগুলো নিয়ে গিয়ে তোমার ভাবিকে দিও। ঠিক আছে ভাই, দিন। এরপর আব্দুল্লাহ কামালকে বাজার দিয়ে দেয়। এরপর কামাল নিজের বাড়িতে বাজার রেখে আব্দুল্লাহর বাড়িতে যায় বাজার দিতে।
মা আদিবা, তোমার বাবা বাজার দিয়েছে, এগুলো নিয়ে যাও তো মা। জি আঙ্কেল, আমি এক্ষুনি নিচ্ছি। আদিবা সমস্ত শুকনো বাজারগুলো ঘরে রেখে দেয়। এদিকে চারদিক থেকে বোমার শব্দ ভেসে আসছে। চারদিক থেকে বোমা আর মিসাইলের শব্দ আসছে, মনে হচ্ছে আমাদের এদিকেও হামলা হবে। হে মহান সৃষ্টিকর্তা, আপনি আমাদের সাহায্য করুন, আমাদের রক্ষা করুন। হে আল্লাহ, আপনার কাছে আমার একটাই চাওয়া, যদি আমার মৃত্যু হয় তাহলে আমি যেন ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ এই কথা বলতে না বলতে তার দোকানে একটি মিসাইল এসে পড়ে, আর সাথে সাথে আব্দুল্লাহর দোকানটি কোথায় যেন হারিয়ে যায়। আর আব্দুল্লাহ লাশ হয়ে উড়ে গিয়ে একটি মসজিদের সামনে পড়ে। তার শরীর এমনভাবে পুড়ে যায় যে তার এলাকার কেউই তাকে চিনতে পারে না। হায় আল্লাহ, দেশের কি অবস্থা হয়েছে! এতটাই করুণ অবস্থা হয়েছে যে আমার চোখের সামনে পুড়ে যাওয়া লাশ এসে পড়ছে, অথচ আমি চিনতেই পারছি না লাশটা কার। লাশটা আমার কোন মুসলিম ভাইয়ের। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, জানাজা পড়াতে হবে যে। এরপর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আব্দুল্লাহর মৃত্যুর কথা। আব্বু, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে? এখন আমাদের কি হবে? আমি কাকে আব্বু বলে ডাকবো? এখন থেকে কে আমাদের চিপস এনে দেবে? তুমি ফিরে এসো আব্বু, ফিরে এসো। এখন আমাদেরকে দেখে রাখবে কে আব্বু? তুমি আমাদের কত আদর যত্নে আগলে রেখেছিলে, এখন আমাদের আগলে রাখবে কে? আমরা যে এতিম হয়ে গেলাম। এভাবেই সাইম আর আদিবা কান্নায় ভেঙে পড়ে। আর আয়েশা তার স্বামীর মৃত্যুতে এতটাই কষ্ট পেয়েছিল যে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। আব্দুল্লাহ বেঁচে থাকতে কামালের মাধ্যমে যে বাজারগুলো পাঠিয়েছিল সব বাজারগুলোই শেষ হয়ে যায়। এখন আমরা কি করব? এমন সময় ঘরের বাজারগুলো শেষ হয়ে গেল যখন আমি না পারবো কিছু কিনতে, আর না পারবো খাবার জোগাড় করতে। ঘরে একটু আটা ছাড়া যে আর কোনো কিছুই নেই। এখন তো কোনো দোকানও আমি খোলা পাবো না, তাহলে বাচ্চা দুটোকে আমি কি খেতে দেব? হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না। এই বলে আয়েশা বাড়ির আশেপাশে শাকসবজি খুঁজতে থাকে, কিন্তু সে চারপাশে দেখতে পায় সব শাকসবজি তার প্রতিবেশীরা নিয়ে গেছে। মাঠে শুধু ঘাস ছাড়া আর কোনো কিছুই নেই। সবার ঘরে ঘরে হয়তো বাজার সদাই সব ফুরিয়ে গেছে, তাই বাধ্য হয়ে সবাই মাঠ থেকে শাকসবজি তুলে খাওয়া শুরু করেছে। দুদিন থেকে আমার ছেলেমেয়েরা কিচ্ছু খায়নি। এখন এই ঘাসগুলোই আমার একমাত্র সম্বল, আমি বরং এগুলো তুলে নিয়ে যাই। এরপর আয়েশা মাঠ থেকে ঘাস তুলে নিয়ে যায়। সে ঘাসগুলো বেটে বাড়িতে থাকা অল্প আটার সাথে গুলিয়ে রুটি বানায়। শেষ পর্যন্ত মানুষ হয়ে আমাদের ঘাসের রুটি খেতে হচ্ছে মা। এত বড় পৃথিবীতে কি আমাদের সাহায্য করার মতো কেউ নেই? এই রুটি খেতে একদম জঘন্য, আমার খেতে ইচ্ছে করছে না মা, আমি বাইরে খেলতে গেলাম। এই বলে সাইম রাগ করে মাঠে খেলতে চলে যায়। সে তার বন্ধুদের সাথে খেলা করছিল। এমন সময় তাদের খেলার মাঝে একটি মিসাইল এসে পড়ে, আর সাইম সহ সব বাচ্চারা মিসাইলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়। আর শক্তিশালী মিসাইল হওয়ায় তাদের লাশগুলো আকাশে উড়ে যায়। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে আয়েশা কান্নায় ভেঙে পড়ে। আর ছোট্ট আদিবা দুদিন থেকে না খেয়ে থাকায় সে কান্না করার মতো কোনো শক্তিও পায় না। শুধুমাত্র তার নিষ্পাপ চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। আর পড়বে নাই বা কেন? ছোট ভাইয়ের মৃত্যু বলে কথা। তোকে আমি বারবার নিষেধ করেছিলাম বাবা, বাইরে বের হোস না, কিন্তু তুই কেন গেলি রে বাবা? মায়ের কথা একটা বারো ভাবলি না? তুই বাইরে না বের হলে তোকে আর হারাতে হতো না সোনা। আমার ছেলে কোথায়? আমি আমার ছেলের কাছে যাব। এভাবে আয়েশা কান্নায় ভেঙে পড়ে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন আয়েশা তার মেয়ের জন্য ঘাসের রুটি বানাচ্ছিল, আর আদিবা ঘরে বসে কোরআন পড়ছিল। এমন সময় আবারও তাদের বাড়িতে একটি শক্তিশালী মিসাইল এসে পড়ে, আর এক মুহূর্তের মধ্যে তাজা দুটো প্রাণ শেষ হয়ে যায়। এভাবে একটি সুখী পরিবার কয়েকদিনের ব্যবধানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটিতে আমরা মূলত ফিলিস্তিনের অসহায় পরিবারগুলোর দুঃখ কষ্টের কথা তুলে ধরেছি। আমরা হয়তো সবাই ঘরে বসে ভালো ভালো খাবার খাচ্ছি, ভালো জীবনযাপন করছি। অপরদিকে ফিলিস্তিনিদের জীবনে না আছে ভালো খাবার, না আছে ভালো পোশাক, আর না আছে বিশুদ্ধ পানি। তার সাথে চিকিৎসা তো একেবারেই নেই। ফিলিস্তিনের আকাশে বাতাসে শুধুমাত্র তাজা রক্তের ঘ্রাণ মিশ্রিত আছে। তাই আমরা অবশ্যই আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করব এবং ইসরায়েলের সমস্ত পণ্যগুলোকে বয়কট করব ইনশাআল্লাহ।
এতে করে প্রত্যক্ষভাবে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা না করতে পারলেও পরোক্ষভাবে সাহায্য করতে পারবো। ভাই আটা আছে আপনার দোকানে? হ ভাই আছে। কত কইরা কেজি? 1 কেজি আটা 200 টাকা। এইসব আপনি কি কইতাছেন ভাই? আপনার মাথা কি ঠিক আছে? কদিন আগেই তো আটা খাইলাম ওই 50 টাকা কেজিতে, আরে এখন কিনা 200 টাকা। শোনেন ভাই, নিতে হইলে নেন, না হইলে চইলা যান। আপনার মতো কত লোক আইসা 200 টাকা কেজিতে আটা নিয়ে যাইতাছে। এমনিতেও দেশের অবস্থা একদম ভালো না। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিরাপদ আশ্রয় খুঁজতে খুঁজতে জীবন শেষ হয়ে গেল। নিজের জীবনে ঝুঁকি নিয়ে আটা আইনা বিক্রি করতাছি। এই যে সারাদিন ধরে দোকান করি, তবুও তো ভয়ে থাকি কখন আবার ইসরায়েল সেনারা আইসা গুলি কইরা দেয়। জীবন বিপন্ন কইরা মহল্লার লোকজনের জন্য দোকান খোলা রাখছি। এখন যদি আপনি আইসা আগের দামে আটা কিনতে চান তাইলে কি করে দিমু কন্ত? কিন্তু ভাই, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তো আমাদের হাতে কোনো কাজ নাই। আগে তো রাজমিস্ত্রির কাজ করতাম, লোকজনের বাড়ি ঘর বানানোর জন্য মোটা অঙ্কের টাকা পাইতাম। কিন্তু এখন তো কেউ তাদের বাড়ি বানাইতেছে না। আর বানাইবো বা কি কইরা? ইসরায়েলি বোমা হামলায় তো সব বাড়ি ঘর ভাঙ্গা চুরমার হয়ে যাইতাছে। তাই এখন কেউ আর টাকা খরচ কইরা বাড়ি না বানাইয়া খাবার দাবার কিনা খাইতাছে। বেঁচে থাকাই যেন মানুষের এখন একমাত্র স্বপ্ন। যাই হোক ভাই, আমার কাছে মাত্র 50 টাকা আছে। এই টাকা দিয়া যতটুকু আটা হয় আপনি আমারে দিয়া দেন। আমার পরিবার 2 দিন ধইরা না খাইয়া আছে। বাধ্য হইয়া কালকে আমার ছোট মাইয়া কাঁচা ঘাস খাইছে। আচ্ছা ঠিক আছে দিতাছি। এই নিন, আর এই নেন, এই ট্রানের প্যাকেটটাও নিয়ে যান। গতকাল আমার দোকান খোলা দেখা একদল স্বেচ্ছাসেবী দল আইসা আমারে ওই 50টা ট্রানের প্যাকেট দিয়া গেছে। বলে গেছেন আমি যেন এই ট্রানের প্যাকেটগুলা আমার এলাকার অনাহারে থাকা মানুষগুলোর মাঝে বিতরণ করি। তোমার পরিবারের অবস্থা যেহেতু খুব খারাপ, তাই তোমার এইখান থেকে একটা প্যাকেট দিলাম। জাযাকাল্লাহু খাইরান ভাই, আল্লাহ তাআলা আপনারে উত্তম বারাকা দান করুক। এরপর আব্দুল্লাহ আটা আর ত্রাণ সামগ্রী নিয়ে বাড়িতে ফিরে আসে। বাবার হাতে এত খাবার দেখে জান্নাতুল খুশিতে আত্মহারা হয়ে যায়। আসসালামু আলাইকুম আব্বু, আপনি আমাদের জন্য এতগুলো খাবার নিয়ে এসেছেন। এই সময় তো কোথাও কোনো খাবার পাওয়া যাচ্ছে না, আপনি এতগুলো খাবার কোথায় পেলেন? বিভিন্ন মুসলিম দেশগুলা থেকে এই ত্রাণগুলো আইতাছে মা। যারা আমাদের জন্য এই ত্রাণগুলো পাঠাইতেছে, আল্লাহ তাআলা তাদের সব সময় সুস্থ রাখুক, ভালো রাখুক। এই সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। হাসা, তোমার মাকে তো কোথাও দেখতে পাইতাছি না, সে কোথায় গেছে? আমাদের কল তো নষ্ট হয়ে গেছে, তাই আম্মু সাইমদের বাড়িতে গেছে পানি নিয়ে আসতে। ওই তো বলতে না বলতে আম্মু চলে এসেছে। আম্মু, এই দেখো আব্বু আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে। ইয়া আল্লাহ, কতদিন পর চোখের সামনে এতগুলো খাবার দেখতে পাচ্ছি। আচ্ছা, এতগুলো খাবার আপনি কোথায় পেয়েছেন? আগে খাবারগুলো বের করো, সবাই মিলা খাইতে বসি। খাইতে খাইতে না হয় সবকিছু কমুনে। এরপর তারা সবাই বিসমিল্লাহ বলে খাবার খেতে থাকে। অনেকদিন পর ভালো খাবার পেয়ে তারা তৃপ্তি সহকারে খায়। পরের দিন সকালে জান্নাতুল স্কুলে চলে যায়। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ। হ্যাঁ রে জান্নাতুল, তুই আজকে কি টিফিন নিয়ে এসেছিস? তেমন কিছুই নিয়ে আসিনি রে, শুকনো রুটি আর চিনি। হঠাৎ করে তুই এত কিছু কেন জিজ্ঞেস করছিস সাইম? তোর কি খুব খিদে পেয়েছে? হ্যাঁ রে, আমার খুব খিদে পেয়েছে। আসলে আমার মা খুব অসুস্থ, তাই রান্না বান্না করতে পারিনি। তুই আমাকে একটু শুকনো রুটি আর চিনি দিবি? নিশ্চয়ই দেবো। এই নে সাইম, তুই খেতে থাক, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, হৃদয় জুড়ে তোমার প্রেমের নতুন ছবি আঁকে। আমি জানি শুকনো রুটি খেতে তোর খুব কষ্ট হচ্ছে, তাই না রে সাইম? হতেই পারে, আর কি করার বলতো। আগে তো আমাদের এত কষ্ট কখনোই করতে হয়নি। আগে বাবা আমাদের জন্য প্রতিদিন সন্ধ্যায় মজার মজার নাস্তা নিয়ে আসতো। সকালে আমার মা পরোটা ডিম ভাজি করে দিত, আমি কত মজা করে খেতাম। আর আমার জন্য টিফিনে কত মজার মজার নাস্তা বানিয়ে দিত আম্মু। অথচ আমাদের দেশে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ঠিকমতো কোনো কিছুই করতে পারছি না। না পারছি ঠিকমতো খেতে, না পারছি ঠিকমতো পড়াশোনা করতে, আর না পারছি বাবা মার মুখের দিকে তাকাতে। আমার বাবা মার হয়তো টাকা আছে, কিন্তু টাকা দিয়ে আর কি হবে? ঠিকমতো খাবার দাবারই তো পাওয়া যাচ্ছে না, কোনো দোকানও খুলছে না। একটুখানি খাবারের জন্য আমাদের কত দূর যেতে হয়। এদিকে আমার মা বাবা সব সময় যুদ্ধের ভয় নিয়ে আতঙ্কে থাকে। সবার এখন শুধু একটাই চিন্তা, কে কখন কার আগে মারা যাবে। আল্লাহ ভরসা, যার হায়াত
হায়াত যতদিন আছে সে তো ততদিনই বাঁচবে। এই নিয়ে চিন্তা করিস না সায়েম, কষ্ট করে খাবারটা খেয়ে পানি খেয়ে নে। এই বলে জান্নাতুল তার সিটে গিয়ে বসে আর সে জানালা দিয়ে দেখতে পায় অনেকগুলো ট্রাক তাদের মহল্লার দিকেই যাচ্ছে। এই সায়েম, দেখ দেখ কতগুলো ট্রাক আসছে, মনে হয় আমাদের জন্য সাহায্য নিয়ে এসেছে। চল আমরা বাড়িতে যাই, আজকে আর ক্লাস করব না রে। কিন্তু স্কুলে এসে ক্লাস না করে চলে গেলে ম্যাডাম রাগ হবেন না তো? কেন রাগ হবেন শুনি? যেখানে জীবনের কোনো নিশ্চয়তা নেই সেখানে পড়াশোনা দিয়ে কি করব? কখন কি মরে যায় তার কোনো ঠিক ঠিকানা আছে নাকি? তাছাড়া সকালবেলা শুনলাম ইসরায়েলি বাহিনীরা শহরের দিকে ঢুকে হত্যাযজ্ঞ শুরু করেছে। এই সময় আমাদের সাবধান থাকতে হবে। আমি তো ভাবছি কাল থেকে আর স্কুলেই আসবো না। এবার চল সবাই মিলে সাহায্য নিতে চাই। ট্রেনের খাবারগুলো দিয়েই আমাদের যে 2-3 দিন চলে যাবে। মা আমাকে বলে দিয়েছে যখনই দেখবি কোথাও ত্রাণ দিচ্ছে তখনই সেখানে চলে যাবে। আমাদের তো খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে, তাই না? এখন আর কথা বাড়াস না, তাড়াতাড়ি চল তো চল, পরে গিয়ে সিরিয়ালে দাঁড়ালে আবার শেষমেশ কপালে খাবার জুটবে না। মিলির এমন কথা শুনে সাইমও তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। তারা স্কুল ব্যাগ নিয়েই ট্রান আনতে চলে যায় আর গিয়ে দেখে সেখানে তাদের জন্য কয়েকটা ট্রাক ভর্তি রান্না করা খাবার এসেছে। তারা সবাই লাইনে দাঁড়িয়ে যায়। একজন টুপি পাঞ্জাবি পরা লোক তাদের সামনে খাবার নিয়ে আসে। তোমরা সবাই আমাদের ক্ষমা করে দিও, আমরা তোমাদের জন্য ভালো কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। আমাদের যতটুকু সামর্থ্য ছিল ততটুকুর মধ্যেই তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। আমি জানি তোমাদের খুব কষ্ট হচ্ছে, তবে ইনশাল্লাহ তোমাদের এই কষ্ট আর বেশি দিন থাকবে না। স্বয়ং আল্লাহ তাআলা তোমাদের সবসময় সঙ্গে আছেন। ইনশাল্লাহ। আমাদের সাহায্য করার জন্য আপনাদের জাযাকাল্লাহু খাইরান। যদি এর পরবর্তীতে আমাদের সাহায্য করতে এসে দেখেন আমাদের মধ্যে কেউ একজন নেই, তবে আপনি কষ্ট পাবেন না চাচা। ইনশাল্লাহ আপনাদের সাথে জান্নাতে দেখা হবে। সাইমের এমন কথা শুনে লোকটির চোখ দিয়ে পানি চলে এলো। সে চোখ মুছে বাচ্চাদের খাবার দিয়ে দেয় আর তারা সবাই সেদিনের মতো খাবার নিয়ে যে যার বাড়িতে চলে যায়। রাত নেমে আসে, এরপর সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু এই ঘুম যে অনেকের জন্য শেষ ঘুম তা হয়তো বা কারোরই জানা ছিল না। সেদিন রাতে ইসরায়েল থেকে ফিলিস্তিনিবাসীদের উপর বোমা এবং মিসাইল ছোড়া হয়। আশেপাশে মিসাইল হামলা এতটাই ভয়ঙ্কর ছিল যে জান্নাতুলদের বাড়ির মাটি পর্যন্ত কেঁপে উঠেছিল। এক পর্যায়ে তাদের বাড়িটাও ভেঙে যায়। শেষমেশ বাধ্য হয়ে আব্দুল্লাহ তার পরিবার নিয়ে মসজিদে চলে যায়। সকালবেলা জান্নাতুল তার বন্ধুদের খোঁজ নেওয়ার জন্য মিলিদের বাড়িতে যায়। জান্নাতুল, রাতে যখন আমার মা আশেপাশে ব্লাস্ট হওয়ার শব্দ শুনতে পেয়েছিল তখনই আমাকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছিল। নইলে তো কাল রাতে আমরা কেউই বাঁচতাম না। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা এখনো বেঁচে আছি। যারা আমাদের উপর এমন অত্যাচার করছে তাদের কোনোদিনও ভালো হবে না। যাই হোক, চলো আমরা সায়েমকে দেখে আসি, কি জানি ওরা ঠিক আছে কিনা। তুমি ঠিক কথাই বলেছো মিলি, আমিও এতক্ষণ ধরে তোমাকে এটাই বলতে চেয়েছিলাম। এখন চলো। এরপর জান্নাতুল আর মিলি সাইমদের বাড়িতে যায়, কিন্তু তারা সেখানে গিয়ে সাইমদের বাড়ি খুঁজে পায় না। আর খুঁজে পাবেই বা কি করে? সাইমদের বাড়ির আশেপাশে শুধুমাত্র ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। হঠাৎই মিলি লক্ষ্য করলো বড় বড় বিল্ডিং এর ধ্বংসস্তূপের ওপর সাইম বসে আছে। ওই দেখো জান্নাতুল, সাইম ওখানে বসে আছে। চারপাশে কি ভয়ঙ্কর অবস্থা! এমন অবস্থা দেখে আমার খুব কান্না পাচ্ছে। হে আল্লাহ, যারা আমাদের এমন অবস্থা করেছে তুমি তাদের বিচার করো। তাদের ধ্বংস না দেখে যেন আমাদের মৃত্যু না হয়। এই বলে জান্নাতুল আর মিলি সাইমের কাছে যায়। ভাই সাইম, আঙ্কেল আন্টি কোথায়? তুই এভাবে বসে আছিস কেন? আমার সব কিছু শেষ হয়ে গেল জান্নাতুল। আমি এখন কি নিয়ে বাঁচবো? আর আমাকে কে দেখে রাখবে বলতো? আমি যে একা হয়ে গেলাম। জানিস, গতকাল রাতে ভয়ঙ্কর বোমার আওয়াজ শুনে আমার মা আমাকে দ্রুত ঘর থেকে বের করে দেন। আর মা বাবা ঘর থেকে ট্রানের খাবারগুলো নিয়ে আসতে যায়। আর তখনই বড় একটি মিসাইল আমাদের বাড়িতে এসে পড়ে আর সাথে সাথে সবকিছু শেষ হয়ে যায়। আমি চোখের সামনে এই দৃশ্যগুলো দেখেছি। কি করে সবকিছু ভুলে যাব বল? আমি যে নিজের চোখে আমার বাবা মায়ের
মৃত্যু দেখেছি। বাবা মা, তোমরা কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমার মরণ হলো না কেন? এভাবেই সাইম কান্নায় ভেঙে পড়ে। সাইমের চোখের পানি দেখে জান্নাতুল ও মিলিও কান্না করে দেয়। আর কাঁদিস না ভাই, কেঁদে আর কি হবে, চল আমাদের সাথে চল। তোর মতো আমরাও যে বাস্তুহারা, আমাদেরও ঘর বাড়ি ভেঙে গেছে। শুনেছি আমাদের মসজিদটা নাকি এখনো ভাঙেনি। চল আমরা সবাই মিলে মসজিদে গিয়ে আশ্রয় নেই। আমার আর মিলির বাবা মাও সেখানে গেছে, তুইও আমাদের সাথে চল। আজ থেকে তুই আমাদের ভাই, তুই আমাদের সাথেই থাকবি, চল। এরপর জান্নাতুল আর মিলি সাইমকে তাদের সাথে নিয়ে যায়। জান্নাতুল আর মিলির পরিবার সাইমকে দেখে শুনে রাখে, আর সাইম তাদের সাথে নিজের জীবনের বাকি দিনগুলো গুনতে থাকে। এভাবে ফিলিস্তিনিরা মৃত্যুর জন্য দিন গুনতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো ইসরায়েলিদের অত্যাচার থেকে ফিলিস্তিনিদের শিশুরা অব্দি মুক্তি পায়নি। ইসরায়েলিদের বর্বরতা দিন দিন বেড়ে চলেছে। বড় বড় নিউজ চ্যানেলগুলোর রিপোর্টে বলা হয়ে থাকে, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফিলিস্তিনিদের শিশুদের উপর। আমরা সব সময় আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করব এবং তাদের পক্ষে থাকবো ইনশাল্লাহ। আরে লইয়া যান, আলু, পটল, টমেটো, শসা, গাজর, বরবটি, আরো আছে পাট শাক, লাল শাক, কচু শাক। যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে আসসালামু আলাইকুম ভাই, পটল কত করে কেজি? ওয়ালাইকুম আসসালাম। পটল 50 টাকা কেজি আপা। ও বাবা, বাজারে তো দেখছি আগুন লেগেছে ভাই, অনেক চড়া দাম। আর টমেটো কত করে কেজি? টমেটো মাত্র 10 টাকা কেজি আপা, হ্যাঁ একদম সস্তা। তাহলে আপনি আমাকে 1 কেজি টমেটো দিয়ে দিন। আর এই কচু শাক কত করে? কচু শাক 10 টাকা আটি। ঠিক আছে, তাহলে আমাকে 1 কেজি টমেটো আর 1 আটি কচু শাক দিয়ে দিন। এই নিন আপা, টমেটো আর কচু শাক। মা মিলি, কচু শাকটা ধরতো মা, আমি তোর আঙ্কেলকে টাকাটা দিয়ে দিই। এরপর মিলি কচু শাক ধরে থাকে, আর রেহানা সবজিওয়ালাকে টাকা দিয়ে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু সে বাড়িতে ফিরে দেখে কচু পাতার নিচ থেকে 5 থেকে 6টা পটল বের করলো মিলি। কি ব্যাপার, তুই পটল কোথায় পেলি মিলি? আমি তো পটল কিনিনি। নিশ্চয়ই তুই আবারও চুরি করেছিস, তাই না? তোর এই অভ্যাসটা আর গেল না। আমি তোকে কতবার করে মানা করেছি, কারো জিনিসে হাত দিবি না। না, তুমি তো দেখতেই পেলে মা, সবজিওয়ালা আঙ্কেল পটলের কত দাম চাইলো। উনি বেশি দাম চেয়েছে বলে আমি চুরি করেছি। বেশ করেছি না বলো? চুপ কর, দিন দিন তুই একটু বেশি বেয়াদব হয়ে যাচ্ছিস। এই ভয়ে তোকে আমি কোথাও নিয়ে যেতে পারি না। তোর অভ্যাসের জন্য 3টা স্কুল চেঞ্জ করতে হয়েছে। আবারও বলছি, এই অভ্যাসগুলো ছেড়ে দে, নয়তো আমাদের মান সম্মান থাকবে না, বুঝেছিস? আরে কি হয়েছেটা কি? মেয়েটাকে এভাবে বকছো কেন? ছোট মানুষ, একটু বুঝিয়ে বললেই তো পারো। বুঝিয়ে বললে কি আর তোমার মেয়ে আমার কোনো কথা শোনে? এই যা, গিয়ে পড়তে বস। আমি একটু পরে পড়তে বসবো মা, আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে জ্বর এসেছে। ওহো বাবা, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম। আসলে আমার একটা নতুন জামার প্রয়োজন। সবাই কোচিং এ কত সুন্দর সুন্দর জামা পরে আসে, আর আমার একটাও ভালো জামা নেই। দেব কিন্তু একটা চড় লাগিয়ে। আলমারি ভর্তি নতুন জামা, আর তুই বলছিস তোর কোনো ভালো জামা নেই? সবকিছুরই আল্লাহর কাছে হিসাব দিতে হবে, বুঝেছিস? এত অপচয় করা একদম ঠিক নয়। আরে না, থাক না, মেয়েটা যখন অত করে বলছে তখন একটা নতুন জামা কিনে দেবো আমি। চলো মা, আমি তোকে মার্কেটে নিয়ে যাই। এরপর রহিম তার মেয়ে মিলিকে নিয়ে মার্কেটে যায়, আর সুন্দর একটা নতুন জামা কিনে নিয়ে বাড়িতে ফিরে আসে। উফ, রেহেনা, এক গ্লাস পানি নিয়ে এসো তো। উফ বাবা, যা গরম পড়েছে আর যা ভিড়। এই নিন। এ কি, এই রুমাল আর মাস্ক বুঝি জামার সাথে ফ্রি দিয়েছে? হতে পারে, আমি ঠিক ওভাবে দেখিনি। আজকালকার দোকানদাররাও হয়েছে এত দামি জামা কিনলাম, মাত্র একটা রুমাল আর মাস্ক ফ্রি দিল। এগুলো ফ্রি দিলে তো ভালোই হতো বাবা, কিন্তু তারা তো শুধুমাত্র মাস্কটাই ফ্রি দিয়েছে, আর রুমালটা তো আমি নিজে থেকে নিয়ে এসেছি। কি ভালো করিনি বাবা? তার মানে তুই আবারও চুরি করেছিস? হ্যাঁ রে, তুই কি কোনোদিনও ভালো হবি না বলতো? দিন দিন তো দেখছি তোর চুরি করার অভ্যাসটা বেড়ে যাচ্ছে। ইচ্ছে করছে এখনই তোর হাতটা আমি কেটে দেই। আমাকে এইভাবে বকছো কেন মা? আমি তো চুরি করিনি, এই রুমালটা আমার ভালো লেগেছিল, তাই আমি রুমালটা সাথে করে নিয়ে এসেছি। কাউকে না জিজ্ঞেস করে কোনো কিছু নেওয়াকেই তো চুরি বলে। আবার কিনা বলছিস তুই চুরি করিসনি, আর তুমি চুপচাপ বসে আছো কেন? তুমি মেয়েটাকে শাসন করতে পারছো না? দিন দিন মেয়েটা পাক্কা চোর হয়ে যাচ্ছে, আর তুমি বাবা হয়ে ওকে শাসন না করে
চুপচাপ বসে বসে ফ্যানের বাতাস খাচ্ছ? কি ব্যাপার মা মিলি, তুই তোর মায়ের কথা শুনিস না কেন বলতো? তোর যদি রুমালটা এতই পছন্দ হয়ে থাকে তুই আমাকে বলতি, আমি তোকে রুমালটা কিনে দিতাম। 2000 টাকা দিয়ে একটা জামা কিনে দিয়েছি, আর 50 টাকা দিয়ে একটা রুমাল কিনে দিতে পারতাম না? তুই যা করেছিস সেটা কিন্তু একদম ঠিক করিসনি। যদি বাই চান্স ধরা পড়ে যেতিস তাহলে তো আমার মান সম্মানই থাকতো না মা। লোকে আমাকে কি ভাবতো বলতো? আমাকে চোরের মেয়ের বাবা বলতো। অন্যের জিনিস এভাবে চুরি করে নেওয়া ঠিক নয় মা। আসলে বাবা, আমি যেখানেই যাই সেখানে আমার কিছু না কিছু চুরি করতে ইচ্ছে করে। আমি তো ইচ্ছে করে চুরি করি না বাবা। তবে আমি তোমাকে প্রমিস করছি, আমি আর কখনোই কারো জিনিস চুরি করব না। মেয়ের এমন কথা শুনে তার বাবা বেশ খুশি হয়ে যায়। এভাবেই দিন কাটছিল। কিন্তু তার চুরির অভ্যাস কিছুতেই যাচ্ছিল না। সে সহপাঠীদের জিনিসও চুরি করত। এজন্য ওকে স্কুল থেকে বের করে দিয়েছে। তারা আবার মিলিকে নতুন একটা স্কুলে ভর্তি করিয়েছে। মিলি নতুন স্কুলে গেল। মিলির মাও সেখানে একপাশে বসেছিল। তখনই ক্লাসে ম্যাডাম চলে আসে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার ভাবি, আপনি এখনো বাড়িতে যাননি যে? এখনো ক্লাসে বসে আছেন কেন? আসলে আপা, আমার মেয়েটা একটু দুষ্টু তো, তাই এখানে বসে ওকে একটু পাহারা দিচ্ছিলাম, যেন কারোর সাথে দুষ্টুমি না করে। কোনো ব্যাপার না ভাবি, আমি মিলিকে দেখে রাখবো, আপনি বাড়িতে চলে যান। সাবিহা ম্যাডামের কথা শুনে রেহানা বাড়িতে চলে আসে। নতুন একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, মেয়েটাকে ছেড়ে আবার চলে এলাম। এবার ও যদি কারো জিনিস চুরি করে বাড়িতে নিয়ে আসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সবাই জেনে যাবে যে ওর চুরি করার অভ্যাস আছে। হে আল্লাহ, তুমি আমার মেয়েটাকে হেদায়েত করো, ওকে তুমি সঠিক বুঝ দান করো আল্লাহ। এদিকে মিলি ক্লাস করতে করতে ক্লাসের চারপাশটা লক্ষ্য করে দেখলো কারো কাছে সুন্দর পেন্সিল কলম আছে কিনা। যার কলম বা পেন্সিল মিলির ভালো লাগতো সে তার কলম অথবা পেন্সিল চুরি করে নিয়ে আসতো। একদিন সে আবারও চুরি করা পেন্সিল কলম দিয়ে লিখছিল। কি ব্যাপার মিলি, এতগুলো পেন্সিল কলম তুই কোথায় পেলি শুনি? আমি তো তোকে এসব কিছু কিনে দিইনি। তাহলে কি তুই আবারও চুরি করেছিস? তুই না আমাকে প্রমিস করে বলেছিলি যে আর কারো কোনো জিনিস তুই চুরি করবি না। তাহলে এখন এসব কি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোকে শেষমেশ অন্যের বাড়িতে কাজ করেই খেতে হবে। তুই আর কোনো স্কুলে পড়াশোনা করতে পারবি না, বুঝেছিস? আমার তো ভাবতে ঘৃণা লাগছে যে আমার মেয়ে একটা চোর। ধুর মা, তুমি সবসময় আমাকে চোর কেন বলো? হ্যাঁ, একটা জিনিস আমার ভালো লেগেছে আর সেটা আমি নিয়ে এসেছি, এতে চুরির কি আছে? মিলি, ঠিকভাবে কথা বল, নইলে কিন্তু এবার তুই আমার হাতে মার খাবি। ভালোই ভালোই বলছি, যার যা কিছু নিয়ে এসেছিস সবকিছু তাকে ফেরত দিয়ে আয়। ঠিক আছে মা, আমি কালকে সবার সব জিনিস ফেরত দিয়ে আসবো। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন মিলি স্কুলে যায়। এমনই একদিন সামিরা নামের একটি মেয়ে স্কুলে নতুন ভর্তি হয়। সে প্রথম দিন ক্লাসে রূপার ব্রেসলেট পরে আসে। সে রূপার ব্রেসলেটটা মিলির খুব পছন্দ হয়। অনেকক্ষণ ধরে সে ভাবছিল কি করে ওই রূপার ব্রেসলেটটা চুরি করা যায়। অবশেষে মিলি সুযোগ বুঝে ব্রেসলেটটা চুরি করে নেয় এবং কেউ সেটা টেরও পায় না। কিছুক্ষণ পরে সাবিহা ম্যাডাম ক্লাসে আসেন। এই মেয়ে, এই তুমি এদিকে এসো তো। কি করছো শুনি? ক্লাসে মনোযোগ দাও। আসলে ম্যাডাম, আমি আমার রূপার ব্রেসলেটটা খুঁজে পাচ্ছি না। কোথায় যে ফেলেছি বুঝতেই পারছি না। তবে আমার মনে হয় এখানেই কোথাও পড়েছে। আমি ব্রেসলেটটা খুঁজে না পেলে আমার মা আমাকে অনেক মারবে। আপনি দয়া করে একটু খুঁজে দিন না ম্যাডাম। ঠিক আছে, সবাই একটু নিজের পায়ের নিচে দেখো তো সামিরার ব্রেসলেটটা নিচে পড়েছে কিনা। ম্যাডামের কথা মতো সবাই নিজেদের পায়ের নিচে চেক করে দেখে, কিন্তু কোথাও ব্রেসলেটটা পাওয়া যায় না। সামিরা যেহেতু ক্লাসে ছিল তাই ব্রেসলেটটা হয় ক্লাসেই আছে, আর নয়তো কেউ চুরি করেছে। যেহেতু এই ব্রেসলেটটা বেঞ্চের নিচে পাওয়া যাচ্ছে না তাই আমি সবার ব্যাগ সার্চ করব। সবাই নিজের ব্যাগের চেইন খুলে সামনে রাখো। সাবিহা ম্যাডামের এমন কথা শুনে মিলি ভীষণ ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এবার যদি সে ম্যাডামের কাছে ধরা পড়ে যায় তাহলে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে। আর এবার সে স্কুল থেকে বহিষ্কার হলে তার বাবা মা তাকে অনেক মারবে। তাই সাবিহা ম্যাডাম মিলির ব্যাগ চেক করার আগেই মিলি সেই ব্রেসলেটটা সাবিহা ম্যাডামের চেয়ারের নিচে ছুঁড়ে মারে। এদিকে সাবিহা ম্যাডাম সবার ব্যাগ চেক করা শেষ করেন। সবার ব্যাগই তো চেক করলাম, কারো ব্যাগে তো ব্রেসলেটটা পেলাম না। আচ্ছা সামিরা, তুমি স্কুলে আসার পর থেকে কোথায় কোথায় গিয়েছিলে বলো তো? ম্যাডাম, আমি তো কোথাও যাইনি। এমনকি আমি স্কুলে আসার পর থেকে ওয়াশরুমেও যাইনি। এই ক্লাসের মধ্যেই ছিলাম। আমার মনে হয় ক্লাসের কোথাও পড়েছে। সামিরার এমন কথা শুনে সাবিহা ম্যাডাম ক্লাসের এই দিক সেদিক খুঁজতে থাকেন। হঠাৎই তার চোখ পড়ে নিজের চেয়ারের নিচে থাকা সেই ব্রেসলেটটির দিকে। মনে হচ্ছে পেয়ে গিয়েছি, এই দেখো তো।
এইটা তোমার ব্রেসলেট কিনা? জি ম্যাডাম, এটাই আমার ব্রেসলেট। হয়তো আমি ভুল করে ওখানে ফেলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আর বন্ধুরা, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আমার এই ব্রেসলেটের জন্য তোমাদের সবার ব্যাগ সার্চ করতে হলো। এর জন্য আমি অনেক দুঃখিত। ঠিক আছে সামিরা, এরপর থেকে সোনার উপর কোনো জিনিসপত্র নিয়ে স্কুলে আসবে না। এইগুলো তোমরা তোমাদের বাড়িতে ব্যবহার করবে, বুঝতে পেরেছো সবাই? এরপর ম্যাডাম আবারও ক্লাস নিতে থাকেন, আর এদিকে মিলিও হাফ ছেড়ে বাঁচে। উফ বাবা, আজকের মতো আমি বেঁচে গেলাম। আমার বুকটা এখনো ধুক 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 করছে। আমি কান ধরছি, আমি আর কোনোদিনও কারো জিনিস চুরি করব না। বাবা মা ঠিক কথাই বলতো, মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, সত্যের কাছে তা হেরে যায়। তাই আমাদের কখনোই মিথ্যা কথা বলা উচিত নয়, আর এমন পাপ কাজ করা উচিত নয়। এটা যেমন ইহকালে শান্তিতে থাকতে দেয় না, তেমনি পরকালেও শান্তিতে থাকতে দেয় না। এভাবেই মিলি অনুতপ্ত হয় আর তার ভুলগুলো বুঝতে পারে। এরপর থেকে মিলি আর কোনোদিনও চুরি করে না। তার এমন পরিবর্তন দেখে তার বাবা মাও বেশ খুশি হয়, আর আল্লাহ তাআলার কাছে নিজের সন্তানের জন্য দোয়া করতে থাকে। Millions of people invest in stocks and commodities, thousands make a living at it, and only hundreds achieve their ambitious goals. Find your place under the stars with Pocket Broker. আরে লইয়া যান, আলু, পটল, টমেটো, শসা, গাজর, বরবটি, আরো আছে পাট শাক, লাল শাক, কচু শাক। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে আসসালামু আলাইকুম ভাই, পটল কত করে কেজি? ওয়ালাইকুম আসসালাম। পটল 50 টাকা কেজি আপা। ও বাবা, বাজারে তো দেখছি আগুন লেগেছে ভাই, অনেক চড়া দাম। আর টমেটো কত করে কেজি? টমেটো মাত্র 10 টাকা কেজি আপা, হ্যাঁ একদম সস্তা। তাহলে আপনি আমাকে 1 কেজি টমেটো দিয়ে দিন। আর এই কচু শাক কত করে? কচু শাক 10 টাকা আটি। ঠিক আছে, তাহলে আমাকে 1 কেজি টমেটো আর 1 আটি কচু শাক দিয়ে দিন। এই নিন আপা, টমেটো আর কচু শাক। মা মিলি, কচু শাকটা ধরতো মা, আমি তোর আঙ্কেলকে টাকাটা দিয়ে দিই। এরপর মিলি কচু শাক ধরে থাকে, আর রেহানা সবজিওয়ালাকে টাকা দিয়ে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু সে বাড়িতে ফিরে দেখে কচু পাত্রের নিচ থেকে 5 থেকে 6টা পটল বের করলো মিলি। কি ব্যাপার, তুই পটল কোথায় পেলি মিলি? আমি তো পটল কিনিনি। নিশ্চয়ই তুই আবারও চুরি করেছিস, তাই না? তোর এই অভ্যাসটা আর গেল না। আমি তোকে কতবার করে মানা করেছি কারো জিনিসে হাত দিবি না। না, তুমি তো দেখতেই পেলে মা, সবজিওয়ালা আঙ্কেল পটলের কত দাম চাইলো। উনি বেশি দাম চেয়েছে বলে আমি চুরি করেছি। বেশ করেছি না? বলো। চুপ কর, দিন দিন তুই একটু বেশি বেয়াদব হয়ে যাচ্ছিস। এই ভয়ে তোকে আমি কোথাও নিয়ে যেতে পারি না। তোর অভ্যাসের জন্য 3টা স্কুল চেঞ্জ করতে হয়েছে।